আপনি যখন প্রবলেম সলভ করা শুরু করবেন তখন আপনি বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করবেন এবং সেই সকল প্রবলেম সলভ করার সময় আপনি এমন কিছু প্রবলেমের সম্মুখীন হবেন যেগুলো আপনাদের জীবনকে সুন্দর করতে পারে অথবা ধ্বংস করতে পারে। আমিও ওইরকম একটা প্রবলেমকে সম্মুখীন হয়েছিলাম কয়েকদিন আগে, অ্যান্ড আমার মনে হয়েছে যে এই প্রবলেমটা নিয়ে যদি আমি ভিডিও না বানাই তাহলে এটা আপনাদের জন্য আনফেয়ার হবে। সো এটা নিয়ে আপনাদের সাথে পেঁচাল না পারলে না হবে না, এক কথায় হবে না, বিকজ এই প্রবলেমটা আমাকে অনেক কিছু শিখাইছে। ফার্স্ট অফ অল যেটা শিখাইছে, আই এম এ ব্যাড ম্যাথমেটিশিয়ান। আমি সবসময় ম্যাথমেটিশিয়ান, আমি বানান ঠিক মতো করতে পারি কিনা দেখালে ম্যাটিশিয়ান, and I have no idea ঠিক মতো আছে কিনা ম্যাথমেটিশিয়ান। What the hell? এই প্রবলেমটা আমাকে বুঝাইছে যে I am a bad mathematician, and আমি যে গর্বটা করতাম নিজের মাঝখানে যে ভাই আমি ম্যাথ ভালো পারি, কিন্তু এই প্রবলেমটা এটা প্রমাণ করে দিছে যে আমি আসলে অতটাও ভালো না। কিন্তু যে উপায়ে প্রমাণ করছে সেটা ধরতে গেলে টুইস্টের উপরে টুইস্ট, এই প্রবলেমটা টুইস্টের উপরে টুইস্ট। সো প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরেন আপনাদের কাছে এমন কিছু ইকুয়েশন দেওয়া আছে, a ডিভাইডেড বাই বি, বি ডিভাইডেড বাই সি এবং সি ডিভাইডেড বাই ডি। এটার ভ্যালু দেওয়া আছে 2, এটার ভ্যালু দেওয়া আছে 3, এটার ভ্যালু দেওয়া আছে 4। অ্যান্ড এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ডি ডিভাইডেড বাই এ অথবা বি ডিভাইডেড বাই ডি অথবা এ ডিভাইডেড বাই সি, এরকম ইকুয়েশনের ভ্যালুগুলোকে বের করা। এটাই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এছাড়া তেমন কিছু না। অ্যান্ড এই প্রবলেম স্টেটমেন্ট থেকে আমরা খুবই ক্লিয়ার কাট ওয়েতে আগাইতে পারি। ক্লিয়ার কাট ওয়েতে আগাইতে পারি বলতে এটা ক্লিয়ারলি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। যদি আপনি অঙ্কের সমাধানের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো যদি ভালো মতো পড়ে থাকেন তাহলে আপনারা খুব সম্ভবত আমার মতোই ওভার কনফিডেন্ট হয়ে এটাকে সলভ করা স্টার্ট করছেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে এ ডিভাইডেড বাই বি পাইছি, বি ডিভাইডেড বাই সি পাইছি, সি ডিভাইডেড বাই ডি পাইছি, এবং যেহেতু আমাদের কাছে একটা লিস্ট অফ ইকুয়েশন আছে সেহেতু আমরা এই ইকুয়েশন থেকে এ, বি, সি এবং ডি এর ভ্যালুটাকে বের করে নিতে পারি। সো আমারও পদ্ধতি ছিল এরকম, যেহেতু ইকুয়েশন আছে সেহেতু আমি ভ্যারিয়েবলের ভ্যালু বের করে নিতে পারবো এবং বের করার পর সেটাকে আমি একটা হ্যাশ ম্যাপের ভেতরে ঢুকাই দিতে পারি, এ, বি, সি এবং ডি। অ্যান্ড যখন আমরা এই কোয়েরিজগুলোর সমাধান করব তখন আমরা খুব সুন্দরভাবে জাস্ট হ্যাশ ম্যাপ থেকে ভ্যালুগুলোকে বের করব, বের করে এখানে ভাগ করে দিব। সিম্পল, রাইট? স্ট্রেট ফরওয়ার্ড, ক্লিয়ার কাট, একেবারে বসার সাথে সাথে হয়ে যাবে এরকম একটা প্রবলেম। অ্যান্ড এটা বুঝতে আমার সময় লাগে নাই যে আমি কতটা ভুল ছিলাম এই অ্যাপ্রোচের দিক থেকে। জাস্ট সিম্পলি আমি অত বেশি এক্সপ্লেন করবো না, অ্যাজ দিস ইজ নট এ প্রবলেম সলভিং ভিডিও। আমি এখানে আপনাদের সাথে ইউনিক এবং খুবই 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 প্লট টুইস্ট বিশিষ্ট প্রবলেমগুলোকে শেয়ার করবো আপনাদের সাথে, এবং সেগুলোর পেছনের যে আইডিয়াটা, সলভ করার আইডিয়াটা, সেটাকে আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই কারণেই আমি ভাবতেছি এটাকে যদি পার্ট বাই পার্ট করা যায়। যদি আপনাদের এরকম কন্টেন্ট পছন্দ হয় যেখানে আমি বিভিন্ন ইউনিক প্রবলেম যেগুলো একেবারে আমার মাইন্ড ব্লোয়িং লাগছিল করার সময় সেগুলোর ব্যাপারে কথা বলতে অথবা জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন। অ্যান্ড ভিডিওর ইন্ট্রোতে আমি বলি নেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এবং দিস প্রবলেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাইন্ড ব্লোয়িং প্রবলেম যেটা আমি রিসেন্টলি করছি। আমার দুর্ভাগ্য যে আমি এর আগেও এরকম আরও মাইন্ড ব্লোয়িং প্রবলেমগুলোর সলিউশন করছি, কিন্তু সেগুলোকে আপনাদের জন্য রাখতে পারিনি এবং আমি ভুলে গেছি সেই প্রবলেমগুলো কি ছিল। বাট আমি এখন থেকে আপনাদের জন্য এটাকে স্টোর করে রাখার চেষ্টা করব। যে সকল প্রবলেম সলভ করবো ইউনিক লাগবে সেগুলোকে আপনাদের জন্য রেখে দিব আমি। সো প্রবলেমের অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত? আমরা আমাদের যেই ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেগুলোর সমাধান করব। এক কথায় সিম্পল, সমাধান করব, ম্যানুয়াল সমাধান। সো ম্যানুয়াল সমাধান কিভাবে করা যেতে পারে? আমরা সিম্পলি a ইজ ইকুয়ালস টু 2b লিখতে পারি, b ইজ ইকুয়ালস টু লিখতে পারি 3c এবং c ইজ লিখতে পারি 4d। সিম্পল, রাইট? আমরা এখান থেকে এ, বি এবং সি, ডি এর ভ্যালুটাকে বের করব। কিন্তু যদি একটু লক্ষ্য করেন, আমি যখন এই ইকুয়েশনটা দেখছি সাথে সাথে আমার মাথাতে এই কোয়েশ্চেনটা আসছে যে আমার আরেকটা ইকুয়েশন দরকার, কারণ আমাদের ভ্যারিয়েবল আছে কয়টা? 4টা। এবং এটা খুবই কমন নলেজ যে আপনার কাছে যদি 4টা ভ্যারিয়েবল থাকে কোনো ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে, সেহেতু আপনার সেই 4টা ভ্যারিয়েবলের জন্য কমপক্ষে 4টা ইকুয়েশন লাগবে। কিন্তু আপনার কাছে ইকুয়েশন আছে কয়টা? ইকুয়েশন আছে 3টা। অ্যান্ড আমি তখনই বুঝতে পারছি যে আমার এই অ্যাপ্রোচটা হবে না। তাও আমি ট্রাই করছি,
এটাকে সলভ করার, এটাকে ভাবার যে কিভাবে করা যায়। আমি অনেক ধরনের টেকনিক ইউজ করার চেষ্টা করছি, যেমন আমি বসায় দিব খুব সুন্দরভাবে a ইজ ইকুয়ালস টু 2b, b এর ভ্যালু কত 3c, তার মানে 2 ইন্টু 3 ইন্টু c, c এর ভ্যালু কত 4d, সো c এর বদলে এখানে লিখতে পারি 4d। তারপর আমি সবগুলোকে গুণ করে দিলাম 2 3 4, 2 3 4 কে গুণ করে দিলে কত হইতেছে 3 4 12, 12 দুগুণে 24 অ্যান্ড 24d পাইতেছি আমরা এখানে। অ্যান্ড এখন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে a বাই d ইজ ইকুয়ালস টু 24 কে পাইতেছি। আমরা d এর ভ্যালু পাইতেছি না, a বাই d পাইতেছি। অ্যান্ড আমরা এখন এখান থেকে একটু সলভ করতে পারি, কিন্তু সলভ করাটা বিশাল বড় পেইনফুল একটা জিনিস হবে। অ্যান্ড আপনারা বুঝতেই পারতেছেন যে এটা করতে হইতেছে শুধুমাত্র 3টা ইকুয়েশনের জন্য। আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে আমাদের ইকুয়েশন লিস্ট হতে পারে 20 পর্যন্ত, এবং প্রত্যেকটা ইকুয়েশনই দেখতে এরকম হবে a ডিভাইডেড বাই b, b ডিভাইডেড বাই c, c ডিভাইডেড বাই d, এবং সেগুলোর ভ্যালুগুলো দেওয়া থাকবে। সো 20টা ইকুয়েশনের জন্য আমাকে ম্যানুয়ালি 20টা লিখতে হবে। সো আমার ক্লিয়ার কাট অ্যাপ্রোচ লিটারালি 3 মিনিটের ভেতরে একেবারে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যাপ্রোচগুলোর মধ্যে একটাতে পরিণত হয়ে গেছে। সো আমি প্রায় 1 ঘন্টার মতো ভাবছি যে কিভাবে করা যায় অ্যান্ড কিছু কানেকশন বিল্ড করার চেষ্টা করছি, যেগুলো আমাকে আরো খারাপ প্রোগ্রামার হিসেবে প্রমাণ করছে যে ভাই আমি প্রোগ্রামিং পারি না। একটা মিডিয়াম লেভেলের প্রবলেম আমাকে এক কথায় 1.5 ঘন্টার ভেতরে প্রমাণ করে দিতেছে যে আমি ম্যাথমেটিক্সেও কাঁচা, আমি প্রোগ্রামিংয়েও কাঁচা, আমি কোডিংয়েও কাঁচা। ওকে, সো আমি খুবই ফ্রাস্ট্রেটেড, আমি না পারি ভাঙচুর করি এই প্রবলেমটার জন্য। যাই হোক, প্রবলেমটা আমি অনেকদিন আগেই সলভ করছি, 1 সপ্তাহের মতো হয়ে গেছে। ভিডিও বানাবো বলেও ভিডিও বানাইতে পারিনি, কিন্তু প্রবলেমের জন্য আমি খুব সুন্দরভাবে একটা ট্রিক অ্যাপ্লাই করি সব সময়। আমি যখন প্রবলেম সলভিং করি তখন আমি খুব সুন্দরভাবে, এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা, তখন আমি খুব সুন্দরভাবে প্রবলেম স্টেটমেন্টটা পড়ি, এক্সাম্পলগুলো দেখি, সেটাকে সলভ করার চেষ্টা করি। সাইডেই দেখতে পারতেছেন এখানে সলিউশনটা করা আছে। অ্যান্ড যদি আমি না পারি তারপরে আমি টপিকসগুলো দেখি, এবং টপিকসে যখন আমি ক্লিক করছি অ্যারে ঠিক আছে, স্ট্রিং প্রবলেম ঠিক আছে, ডেপথ ফার্স্ট সার্চ, হোয়াট দ্য হেল ইজ ডেপথ ফার্স্ট সার্চ, এটার সাথে ডিএফএস এর সম্পর্কটা কি, সাইডে লেখা ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস এর সম্পর্কটা কি এটার সাথে, ভাই সাইডে লেখা ইউনিয়ন ফাইন্ড গ্রাফ প্রবলেম সলিউশনের জন্য, ওয়াই সাথে লেখা গ্রাফ শর্টেস্ট পাথ। আমি লিটারালি যখন এটা দেখছি যে টপিকের ভেতরে গ্রাফ দেওয়া, আই ওয়াজ লাইক হোয়াট এন্ড দেন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এটাই একমাত্র অ্যাপ্রোচ এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। ওকে, নিজের ফেলিয়ারকে খুব সুন্দরভাবে এখন বর্ণনা করব। তো সিম্পলি যদি একটু ভাবার চেষ্টা করেন তাহলে আমাদের কাছে a ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 2 দেওয়া আছে, b ডিভাইডেড বাই c ইজ ইকুয়ালস টু 3 দেওয়া আছে, c ডিভাইডেড বাই d ইজ ইকুয়ালস টু 4 দেওয়া আছে। এখন আমরা একটু অন্যভাবে এটাকে ভিজুয়ালাইজ করব। আমরা ধরে নিলাম যে a b c d হচ্ছে গন্তব্যস্থল, এবং আমরা আমাদের প্রথম ইকুয়েশনের জার্নি শুরু করতেছি a থেকে। এখন যদি আমরা এটাকে ইকুয়েশনে রূপান্তর করি তাহলে a ইজ ইকুয়ালস টু হবে 2b, একটু আগে যেটা আমরা দেখছিলাম। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে a থেকে b তে যাইতে হইলে আমরা a থেকে b তে আসতে চাই। a থেকে b তে আসার জন্য আমাদেরকে 2 কিলোমিটার হাঁটতে হবে, ধইরা নিলাম 2 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। তারপর আমি b থেকে c তে যাইতে পারি। তো b থেকে যদি c তে যাইতে চাই তাহলে কিভাবে ইকুয়েশনটা হবে, b ইজ ইকুয়ালস টু 3c, তাই না? সো 3 কিলোমিটার হাঁটতে হলো। এখন আমি c থেকে d তে যেতে চাই। সো c থেকে যদি d তে যেতে চাই তাহলে আমি এখানে d কে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে, এবং c থেকে d তে আসতে হলে আমরা 4 কিলোমিটার হাঁটবো, তাই না? অ্যান্ড এখান থেকে একমাত্র যে জিনিসটা এভাবে অ্যাপ্রোচের পেছনে দায়ী সেটা হচ্ছে আমাদের কোয়েরিজগুলো। কোয়েরিজে যদি আমাদের কাছে চাওয়া হয়তো সিঙ্গেল ভ্যালুস, যেমন a b c অথবা d, এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু চাওয়া হয়তো, তাহলে হয়তো বা আমরা এটাকে ঠিকভাবে করতে পারতাম না, অথবা করতে গেলেও বিশাল লেভেলের পেইন হইতো। কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে কি, ভাগফল, এবং যেহেতু ভাগফল চাওয়া হয়েছে সেহেতু আমরা এখানে ধরে নিলাম যে a থেকে আমরা d তে আসতে চাই। সো a ডিভাইডেড বাই d এর ভ্যালু কত হইতে পারে সেটা আমরা বের করব। এখন যদি সিম্পলি আমাদের ইকুয়েশন থেকে ইকুয়েশন বসাই, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, সো a ইজ ইকুয়ালস টু 2b, b এর ভ্যালু কত, b ইজ ইকুয়ালস টু 3c, তার মানে 3c, c এর ভ্যালু কত, c ইজ ইকুয়ালস টু 4d, সো 4d কে দিয়ে দিলাম। এন্ড এখান থেকে আমরা পাবো a ইজ ইকুয়ালস টু 24d, and a divided by d is equals to হবে 24,
এটা একটা সিম্পল ওয়ে যার মাধ্যমে আমরা এটাকে করতে পারি। কিন্তু এখন যদি আপনারা এই জায়গায় একটু সুন্দরভাবে দেখেন, আমি কিন্তু এই ইকুয়েশনটাই একটু আগে দেখাইছি সলিউশনের জন্য, কিন্তু ওইটা পারি নাই। শুধুমাত্র কেন? কারণ আমি এটাকে গ্রাফে রূপান্তর করতে পারি নাই। এন্ড আমি বুঝতে পারতেছি ভিডিওটা একটু লম্বা হইতেছে, বাট আই উইল এক্সপ্লেইন। সো আমাদের কাছে খুব সিম্পল একটা ওয়ে আছে যার মাধ্যমে আমরা আমাদের এই প্রবলেমটাকে গ্রাফে রূপান্তর করব এবং গ্রাফে রূপান্তর করার পর লিনিয়ার ফ্যাশনে সলভ করতে পারি। এন্ড এটার পেছনে একটা উপকারিতাও আছে। যেমন আমাদের কাছে যদি এমন কোনো ইকুয়েশন থাকে যেখানে ধরলাম আমরা ই থেকে বিতে আসতে চাই, ই থেকে বিতে, এবং ই থেকে বিতে আসার জন্য ধরলাম যে আমাদের ভ্যালু হচ্ছে 7, সো ই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 7। আমরা এখানে ই কে নিয়ে নিলাম এন্ড আমরা 7 পর্যন্ত আসতে চাই। এখন আমরা চাইলে সি ডিভাইডেড বাই ই এর ভ্যালুটাকে বের করতে পারি। সো সি ডিভাইডেড বাই ই ইজ ইকুয়ালস টু কত হবে? আমরা জাস্ট আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে আসার জন্য যতটুক ভ্যালু দরকার পড়ে সেগুলোকে গ্রাফের ওয়েট হিসাবে স্টোর করতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন গোল। সো আমি যদি আমাদের এই গ্রাফটাকে আর একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, তাহলে এ থেকে বিতে আসার জন্য ওয়েট হবে 2, বি থেকে সিতে যাওয়ার জন্য ওয়েট হবে 3, এন্ড সি থেকে ডিতে আসার জন্য ওয়েট হবে খুব সুন্দরভাবে 4। এখন যদি এমন কিছু হয় যে আমরা ডি থেকে সিতে আসতে চাই, তখন কি হবে? এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমার মাথাতে ছিল যে কিভাবে হবে। জাস্ট সিম্পলি ডি থেকে সিতে যদি আসতে চাই, তার মানে ডি বাই সি করতে হবে, তার মানে 4 ইজ ইকুয়ালস টু 1/4 হয়ে যাবে। সো আমরা আমাদের গ্রাফটাকে একই সাথে ঠিকভাবে করব, তারপর উল্টাভাবে করব, এবং উল্টা করার জন্য আমাদের এজের ভ্যালু কত হইতেছে? 1/4। সেম ওয়েতে সি থেকে বিতে আসার জন্য 1/3, সেম ওয়েতে বি থেকে এতে আসার জন্য 1/2, এন্ড আমরা আমাদের গ্রাফটাকে রেডি করে ফেলছি। এখন যদি একটু লক্ষ্য করেন, আমাদের গ্রাফের প্রত্যেকটা নোড আমাদের কাছে আছে, এবং প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার জন্য আমাদেরকে জাস্ট এজ ভ্যালুটাকে গুণ করতে হবে। সো আমি যদি এখান থেকে সি ডিভাইডেড বাই এ এর ভ্যালু বের করতে চাই, সি ডিভাইডেড বাই এ, এন্ড আমি এখানে এ ডিভাইডেড বাই সি লিখতেছিলাম, সি ডিভাইডেড বাই এ এর ভ্যালু যদি এখান থেকে বের করতে চাই, তাহলে সি থেকে বিতে আসার জন্য কত ভ্যালু লাগতেছে? 1/3। তারপর বি থেকে এতে আসার জন্য ভ্যালু কত লাগতেছে? 1/2। আমরা জাস্ট গুণ করব। এন্ড এখন যদি খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের গুণফলটা হবে 1/6, এন্ড সি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু অবশ্যই 1/6 হবেই মাস্ট। এন্ড দিস is the solution of this heavily mathematical problem, যেটার সাথে গ্রাফ ডাটা স্ট্রাকচারের কোনো সম্পর্কই থাকার উচিত ছিল না, কিন্তু আমাকে প্রমাণ করে দিছে যে আই এম নট এ গুড প্রবলেম সলভার। এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও, অ্যান্ড আপনাদের যদি এরকম ভিডিওস ভাল লাগে যেখানে আমি এরকম উল্টাপাল্টা প্রবলেম নিয়ে আলোচনা করব, অ্যান্ড আমি চাই এটা দিয়ে আলোচনা করতে, কারণ এরকম প্রবলেম আরও অনেক আছে। লিড কোড হচ্ছে ভান্ডার এইসবের জন্য। সো একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টে জানাবেন যদি আপনারা এরকম প্রবলেমকে পছন্দ করেন। আমার গিটহাবের লিঙ্ক, যেখানে আমি প্রবলেম সলভিং করি, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটার সলিউশনটাকে দেখে নিতে পারেন মাস্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করা যায়। অ্যান্ড আমার লিড কোডের উপরে একটা ফুল সিরিজ আছে, সেটাকেও দেখে আসতে পারেন। গ্রাফের উপরে ফুল টিউটোরিয়াল আছে, যদি আপনারা গ্রাফ না বুঝে থাকেন সেটাও দেখে আসতে পারেন। অলরাইট, সো আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।